কার বলো? হে ফেরাউন, যে বলেছিলে আনা রাব্বুকুমুল আলা, যে বলেছিলে আমি সবচেয়ে বড় রব, বলো দেখি আজকের রাজত্ব কার? এ নমরুদ, সারা দুনিয়া শাসন করেছিলে, বলো দেখি আজকের রাজত্ব কার? হে হামান, কামান, সাদ্দাত, বলো দেখি আজকের রাজত্ব কার? হে আবু জাহেল, বলো দেখি আজকের রাজত্ব কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একই সাগরে প্রবাহমান পানি আমি আল্লাহ তাআলা প্রবাহমান করি। কোথাও স্বচ্ছ পানি, কোথাও ঘোলা পানি, কোথাও মিষ্টি পানি, কোথাও বা লবণাক্ত পানি, একই নদীতে একই সাগরে প্রবাহমান। এই দুইটা পানির মাঝখানে আমি আল্লাহ আমার আদেশ দিয়ে একটা পর্দা ফেলে রেখেছি। দুনিয়ার কোনো টেকনোলজি দিয়ে লোনা পানির সাথে মিষ্টি পানি কখনোই মিশাতে পারবে না, পারবে না। আচ্ছা, এই যে এটা বোতলটা, এটার অর্ধেক পানি ধরেন মিষ্টি, অর্ধেক পানি লোনা, এই পানিটা এটাতে রাখলে একাকার হয়ে যাবে না, মিশে যাবে না? কিন্তু সাগর আর মহাসাগর, আল্লাহ তাআলা স্বচ্ছ পানির সাগর এবং ঘোলা পানির সাগর এক পাশ দিয়ে প্রবাহমান করেছেন, অথচ এক বিন্দু পরিমাণ স্বচ্ছ পানি ঘোলা পানির সাগরে প্রবেশ করে না। এক বিন্দু পরিমাণ ঘোলা পানি স্বচ্ছ পানির সাগরে প্রবেশ করে না। আচ্ছা, এই পার্টিশনটা, এই ডিভাইডেশনটা, মাঝখানের এই পর্দাটা কে দিল? জোরে বলেন, আরো জোরে বলুন, কে দিল? এই মালিকরে আপনি চিনলেন না, এই আল্লাহকে চিনলেন না। শুধু পানি দেখা যায় দুই ধরনের, কোথা স্বচ্ছ পানি আর গোলা পানি, কিন্তু মাঝে যে পর্দাটা আছে এটা দেখা যায়? এটা দেখা যায় না। মাঝের পর্দা দেখা যায়? দেখা যায় না। এটা আমাদের চোখ দেখতে অক্ষম, কিন্তু এটা বুঝতে হবে, স্বীকার করতে হবে, রব্বুল আলামিন এই দুই পানির মাঝে একটা পার্টিশন দিয়েছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন, দুই পানির মাঝে আমি আল্লাহ পর্দা দিয়ে রেখেছি, এটা আমার হুকুম, এটা আমার কুদরত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ আল্লাহর কুদরত যদি দেখতে চায়, আসমানের দিকে তাকালে আসমান তাকে নীরবে আল্লাহর তাওহীদের দাওয়াত দেয়। পৃথিবীর মানুষ আল্লাহকে যদি চিনতে চায়, একটা সাগর পাড়ি দিলেই, সাগরের পাশে দাঁড়ালেই, সাগরের প্রতিটা ঢেউ, সাগরের প্রতিটা পানি আপনাকে আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত। কক্সবাজার থেকে আসার সময় ফ্লাইটে আসছিলাম, আপনার বিমান উপরে উঠছে, কক্সবাজার দেখলাম প্রচন্ড রোদ, আবার ঢাকায় আজকে একটু বৃষ্টি হয়েছে, এই পাশে একটু বৃষ্টি হয়েছে না হালকা, এদিকের আকাশটা মাঝখানে এসে দিকে একদম একটা বিরূপ প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিমানটা পড়ছে, আর ধপাস ধপাস আওয়াজ হচ্ছে, এই কখনো উপরে উঠে যায়, এই কখনো বিমান নিচে নেমে যায়, মনে হয় যেন এখন ক্র্যাশ করবে, পড়ে যাবে বিমানটা। কক্সবাজারের যে আকাশটা দেখলাম উপরে, এই যে মেঘমালা দেখা যায়, স্বচ্ছ মেঘমালা, এটার উপর দিয়ে বিমান আসতেছে,
নিচে তাকালাম, দেখলাম খুব স্বচ্ছ পরিষ্কার মেঘমালা দেখা যাচ্ছে। আমার উইন্ডো সিট ছিল, আমি দেখতেছি হায় রে, একটা পৃথিবী, একটা বিমান সর্বোচ্চ 14,000, 20,000, 30,000 ফুট উপর দিয়ে বিমানটা চলে। 30,000 ফুট উপরে একটা বিমানে না চললে উপরে কি আছে এটা বোঝা যায় না, ঠিক কিনা? 30,000 ফুট উপর দিয়ে বিমানটা যখন চলছে, নিচের দিকে দৃষ্টি দিয়ে দেখি এটা এক আলাদা জগৎ, এটা এক আলাদা জগৎ। তখন আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবীতে যদি এমন জগতের অবস্থা তৈরি হয়, আল্লাহ পাক না জানি জান্নাতের জগৎটা কত সুন্দর করে বানাইছে। আমাদের জন্য জান্নাতটা না জানি আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আবার একই বিমান আরেকটু সামনে আসছি, পুরা আবহাওয়া খারাপ, এই ব্যাগের সাথে ধাক্কা লাগতেছে, কখনো নিচে কখনো উপরে, পুরা অন্ধকার। ঢাকায় নেমে তো ল্যান্ড করে দেখি পুরা অন্ধকার, বৃষ্টি পড়তেছে। হুকুম কার? বৃষ্টি হয়, এই বাড়ির ছাদে বৃষ্টি পড়ে আর এই বাড়ির ছাদে বৃষ্টি পড়ে না, আছেন এরকম? ও ভাই বলেন তো এই কুদরতটা কার? বলেন কার এটা? এটা পৃথিবীর কোনো টেকনোলজিস্ট এটা পারবে? কোনো সায়েন্টিস্ট এটা পারবে? এটা আল্লাহ পাকের কুদরত। কার কুদরত? এই আল্লাহকে একটু চিনুন, বলার জন্য বলা নয়, শোনার জন্য শোনা নয়। আল্লাহ চিরঞ্জীব ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, বাকি যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু একদিন ধ্বংস হবে, বাকি থাকবেন কে? আল্লাহ। এই আল্লাহকে যে ব্যক্তি যত মানে, এই আল্লাহর হুকুম যে যত মানে, পৃথিবীতেও সে তত সম্মানিত হয়, পরকালেও আল্লাহ তাআলা তার জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত রেখেছেন। আমরা জান্নাতের আশা করি না ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতে যাইতে চাই? একটু আল্লাহ তৈরি করা জান্নাতে সবাই যাইতে চায়? এ ভাই হাতটা একটু সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। এই হাতগুলো সাক্ষী দিচ্ছে আল্লাহ, তারা সবাই বলে তারা আপনার জান্নাতে যেতে চায়। আপনি একটু রেকর্ড করেন, আল্লাহ তো রেকর্ড করতেছেন, করতেছেন না? এটা সাক্ষী থাকবে, সাক্ষী সাক্ষী। আল্লাহ আপনি কবুল করুন, কবুল করুন। ভাই গো, দুনিয়াতে কতজন কত কিছুর জন্য হাত উঠায়, সাক্ষ্য দেয়, আর আমরা আল্লাহর বরত্বের সাক্ষ্য দিলাম, জান্নাতের সাক্ষ্য দিলাম। আশা করি আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারিমে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে একটা ভয়াবহ খবর আছে, একটা সংবাদ আছে। এই ভয়াবহ একটা সংবাদ আপনাদের সামনে বলে আমি বিদায় নেব। কোরআন মাজিদে তো সতর্কতার জন্য আল্লাহ পাক মানব জাতির সতর্কতার জন্য কোরআন মাজিদ পাঠাইছে, ঠিক না? আপনারা জানেন হাসরের মাঠ কায়েম হবে, দুনিয়া ধ্বংস হবে। কাতাইয়ে সিজিল লিলিল কুতুব, মাথার উপরে যে 7টা আসমান আছে, এক একটা আসমান একটার উপরে আর একটা ধসে পড়বে। কাতাইয়ে সিজিল লিলিল কুতুব বলতে আমরা আমাদের উস্তাদরা এই আয়াতের বাস্তব তর্জমা বুঝাইছেন এইভাবে যে এই যে দেখো একটা পৃষ্ঠা, একটা আরেকটার উপরে যেমনি পড়তেছে, সিংগায় যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, একটা আসমানের উপর আরেকটা আসমান এমনি ধসে পড়বে। আল্লাহু আকবার। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, একটা মাত্র ফুৎকার, একটা মাত্র ফুৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ইসরাফিল, একটা মাত্র ফুৎকার দাও, এই 7 আসমান 7 জমিন সব এবং একাকার হয়ে যাবে, একাকার। জমিনটা এখন কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও পাহাড়, কোথাও পাথরের পাহাড়, কোথাও কয়লার পাহাড়, কোথাও মাটির পাহাড়, কোথাও আবার বরফের পাহাড়, কোথাও পানি, কোথাও আবার স্থলভূমি। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফুৎকারের মাধ্যমে সব ভেঙে দিবেন
এবং গোটা জমিন একাকার হয়ে যাবে, সব সমতল ভূমি হয়ে যাবে, সব সমান, সব সমান হয়ে যাবে। এই চোখে যেই দেখা যায় আসমান, এই আসমান আর থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে দুনিয়ার পাহাড়গুলো। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ধুনিত পশমের নেই পাহাড়গুলো উঠতে থাকবে। পশম পশম দেখেন না, ওই যে এটা কি বলে, তুলা 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 যখন মারে তখন উড়ে উড়ে কিছু, এভাবে পাহাড়গুলো উঠতে থাকবে। একটা পাথরের পাহাড় আরেকটা পাথরের পাহাড়ের সাথে সংঘর্ষ বাঁধবে, আগুনের জন্ম হবে, আগুনের অগ্নিস্ফুলিঙ্গের জন্ম হবে। মোট কথা সব কিছু জালজালা হয়ে যাবে, একেবারে সব কিছু জালজালা। এই আদরের এই স্বপ্নের বাড়িঘর যা আছে এগুলো তো দূরের কথা, দুনিয়ার কিচ্ছু থাকবে না, সব জালজালা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে থামিয়ে দিবেন, একটা ফুৎকারে সব লন্ডভন্ড হয়ে যাবে। লন্ডভন্ডর শব্দ আমরা শুনেছি, কিন্তু লন্ডভন্ডর রূপ আমরা দেখি নাই। কিন্তু কিয়ামতের দিন লন্ডভন্ডের রূপ দেখা যাবে, রূপ। ও বন্ধু, আসমান জমিন ভেঙে একাকার, 40 বছর সময় চলে যাবে। এই আসমানে কোনো আওয়াজ হবে না, আসমান থাকলে না আওয়াজ হবে, আসমানেই তো নাই। জমিনও থাকবে না, সব একাকার হয়ে যাবে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। 40 বছর, কত বছর? এই কথা বলুন, কয় বছর? 40 বছর, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, পিনপতন নীরবতা অবলম্বন করবে। 40 বছর পর আল্লাহ পাক হযরত ইসরাফিলকে আরেকটা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আদেশ করবেন। খুব খেয়াল করুন, আরেকটা ফুৎকার দিবেন, এটা 40 বছর পরে, অর্থাৎ প্রথম ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকারের মাঝের ব্যবধান 40 বছর। 40 বছর পর আরেকটা ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের আরশের নিচ থেকে একটা বৃষ্টি ঝরবে, বৃষ্টি। এই পৃথিবীর মানুষগুলো যে যেখানে বিচ্ছিন্নভাবে পড়ে আছে, মানুষের কবরগুলো যেখানে যেখানে হয়েছে, এই মানুষের নাভি, একটা মানুষ 10,000 বছর আগে মারা গেছে, মানুষের হাড় গোড় কিচ্ছু নাই, কিন্তু এই নাভিটা মাটিকে আল্লাহ আদেশ করেছেন যে মানুষের নাভিকে তুমি খেতে পারবে না, ধ্বংস করতে পারবে না। নাভিটা বিচ্ছিন্ন অবস্থায় থাকে, বিচ্ছিন্ন অবস্থায় 10 বছর হোক, 100 বছর হোক, আর 10,000 বছর হোক, কিয়ামতের আগ পর্যন্ত নাভিটা ধ্বংস হবে না, ধ্বংস হবে না। আল্লাহ পাকের আরশের নিচ থেকে যে বৃষ্টির ফোঁটা পড়বে, এই বৃষ্টির ফোঁটাগুলো এক একজন মানুষের নামে এক একটা বৃষ্টির ফোঁটা আছে। নুতফা, নুতফা। বৃষ্টির ফোঁটার মধ্যে আপনার বাবার নাম, আপনার মার নাম, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার আইরিশ প্রিন্ট, আপনার আইডেন্টিফিকেশন, যা কিছু আছে সব কিছু ওই বৃষ্টির ফোঁটার মধ্যে দেওয়া থাকবে। আপনার নাভিটা জমিনের যেখানে পড়ে থাকবে, ওই বৃষ্টির ফোঁটাটা ঠিক বরাবর আপনার নাভির উপরে পড়বে, আমার নাভির উপরে পড়বে, আপনার নাভির উপরে আপনার নামের বৃষ্টির ফোঁটা পড়বে। অনেক অমুসলিমরা মনে মনে ভাবে যে আমরা আমাদের লোকজন মারা গেলে তো আমরা আগুন দিয়ে পোড়াইয়া দিই, এটা শেষ, এটার মনে হয় আর কিছু হবে না। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, অমুসলিমদেরকেও জিজ্ঞাসা করবেন যারা তাদের বাপ দাদা মরে গেলে পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, জিজ্ঞাসা করবেন সারা দেহ আগুনে পুড়ে ছারখার করে, নাভিতে যখন আগুন যায় নাভিটা পড়ে না, নাভিটা ছিটকে দূরে পড়ে যায়, ফুটে যায়। এই নাভি যেখানে পড়বে এটাই তার কবর। কত মানুষ আকাশের মধ্যে বিমান ডেস্ট্রয় হয়ে গেছে, ক্র্যাশ হয়ে গেছে, বিমানের অ্যাক্সিডেন্টে মানুষ মরে গেছে, লাশগুলো খুঁজে পাওয়া যায় নাই। কত মানুষ সাগরের মাঝখানে জাহাজ ডুবে গেছে,
একটা মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই। এই মানুষগুলোর নাভিটা যেখানে পড়েছে এইটাই তার কবর বলে বিবেচিত হবে। আল্লাহ পাকের আরশের নিচ থেকে যে বৃষ্টির ফোঁটাটা নিক্ষিপ্ত হবে, এই প্রতিটা মানুষের নাভি বরাবর এই বৃষ্টির ফোঁটা পড়বে, আর পড়ার সাথে সাথে মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাভির মধ্যে বৃষ্টির ফোঁটাটা পড়ার সাথে সাথে কবরটা ফেটে যাবে, কবর উন্মোচিত হবে। সুবহানাল্লাহ। কবর উন্মোচিত হবে। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত কবর থেকে উঠে দাঁড়াবে। কিছু কিছু মানুষ কবর থেকে উঠেই তাকায় দেখবে তার পাশে একটা দ্রুত গতির একটা যান তার পাশে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এটা দুনিয়া রকেটের চেয়ে আরো বেশি দ্রুতগামী। আল্লাহর বান্দা কবর থেকে ওঠার সাথে সাথে তারে বলবে, আপনি তাড়াতাড়ি সওয়ার হন, এটার উপরে উঠেন, আমার উপরে উঠেন। আল্লাহর বান্দা কথা বলবে না, সরাসরি তার উপরে উঠে বসবে। ওঠার সাথে সাথে ছু মেরে তাকে টান দিবে, একদম সোজা আল্লাহ পাকের আরশের নিচে নিয়ে দাঁড় করায় দিবে। সোজা আল্লাহর আরশের নিচে। আর একদল মানুষ উঠবে, কারো জন্য রকেট, কারো জন্য বিমান, কারো জন্য হেলিকপ্টার। যার যার আমল যেমন, কবর থেকে উঠে আল্লাহর আদালতে কিবরিয়ার সামনে যাওয়ার গতিও হবে তেমন। যার আমল যেমন, তার যাওয়ার গতিও হবে তেমন। এ কারণে দুনিয়াতে আমল যার যত বেশি, সেদিন তার আল্লাহ পাকের আরশের নিচে যাওয়ার গতিটাও হবে তত বেশি। মানুষ আরশের সামনে গিয়ে দাঁড়াবে, 7 প্রকারের মানুষ আল্লাহ পাকের আরশের নিচে দাঁড়াবে। আর বাকি যত মানুষ, সব মানুষ আল্লাহর আরশের সামনে খোলা মাঠের সামনে দাঁড়িয়ে যাবে। একটা মানুষের গায়েও কোনো কাপড় চোপড় থাকবে না, একেবারে বিবস্ত্র অবস্থায় সে দাঁড়াবে। বিবস্ত্র অবস্থায় দাঁড়াবে, বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে সূর্যটা খুব কাছাকাছি বরাবর থাকবে। সূর্যের পুরা ফোকাসটা নিচের দিকে দেওয়া থাকবে। সূর্যের করতাপের কারণে মানুষের মাথার মগজ মাথার জায়গায় থাকবে, কিন্তু মগজটা ভিতরে গলে যাবে। লা তুবকি ওয়ালা তাদার। মগজ ভিতরে গলে গেলেও মরবে না, মরতে দেওয়া হবে না, বাঁচতে দেওয়া হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষগুলো সেখানে দাঁড়িয়ে থাকবে, গলিতে মগজ তার নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে, তার কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আপনারা হয়তো ভাবতেছেন যে হুজুর এগুলো তো বই শুনেছি। শুনে রাখেন, বাস্তবতার সম্মুখীন আমাদের একদিন হতেই হবে। এই কথাগুলো সেদিন কাজে লাগবে। ও আল্লাহর বান্দারা, আর জিহ্বাটা নাভি পর্যন্ত কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে, ভয়ে ভয়ে পিপাসা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আসমান বানাবেন, এটা ধূসর একদম স্মুথলি আসমান তৈরি করবেন। আল্লাহ তাআলা উপর থেকে আরশ নিয়ে নিচে নামবেন। আসমানটা অটোমেটিক্যালি হবে, 2টা ভাগ হয়ে যাবে, আল্লাহ নিচে নামবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কাতারবন্দি হয়ে আল্লাহ তাআলার সাথে নামবে নিচে। সুবহানাল্লাহ। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এরা কাতারবন্দি হয়ে দাঁড়াতে থাকবে, কাতারবন্দি হয়ে আসতে থাকবে আল্লাহ পাকের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের মধ্যে তখন একটা পোশাক থাকবেন, পোশাক এটা হচ্ছে কাহারিয়াতের পোশাক। আল্লাহ তাআলার 99টা নাম আছে। কয়টা নাম বলুন, কয়টা নাম? এই নামগুলো আমাদের জানা অনেকের।
আল্লাহ পাকের নাম 99টাই সীমাবদ্ধ নয়, আরো নাম আছে। বিভিন্ন আসমানি গ্রন্থ তালাশ করলে প্রায় 600-র উপরে নাম আল্লাহ পাকের পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, 99টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আল কাহার। কাহার কার নাম? বলুন, কাহার কার নাম? রহমান কার নাম? রহিম কার নাম? গফফার কার নাম? আজিজ কার নাম? সত্তার কার নাম? এগুলো আল্লাহর গুণবাচক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ মুবারকের মধ্যে একটা লেবাস পরবেন, লেবাস। এটা কাহারিয়াতের লেবাস। যেমন দুনিয়ার কোন জাস্টিস, দুনিয়ার কোন বিচারক তার বিচারালয়ে বিচারের আসনে যখন বসে, তখন একটা পোশাক পরে। পোশাক, যারা আদালতে গেছেন দেখবেন বিচারক কিন্তু আলাদা একটা পোশাক পরে, বিচারালয়ের আলাদা একটা পোশাক আছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই দিন কাহারিয়াতের একটা পোশাক পরবেন। কাহার মানে এটা ইসমে ফাইল মুবালাগা, সর্বোচ্চ রাগান্বিত হওয়াকে বোঝায়। আল্লাহ তাআলা ওই দিন সর্বোচ্চ রাগান্বিত হবেন, যেটা এর আগেও কখনো হন নাই, ওই দিনই হবেন। এরপরেও কখনো এই রাগ আল্লাহ করবেন না। আল্লাহ পাক কাহারিয়াতের পোশাক পরে বিচারের কাঠগড়ায় সমস্ত মানুষ যখন দাঁড়িয়ে যাবে, বিচারকের আসনে আরশে আজিমে আল্লাহ তাআলা বসে যাবে। আর তখন আল্লাহ পাকের পবিত্র চেহারা থেকে শুধু রাগ আর উষ্মা আর গুসা বেরোতে থাকবে। শুধু রাগ আর রাগ, গুসা আর গুসা। আল্লাহ পাক নীরব, গোটা উলঙ্গ, বিভৎস এই মানব সম্প্রদায়ের সামনে একটা প্রশ্ন করবেন। প্রথম কথা বলবেন। আল্লাহ তাআলা বলবেন, আপনারা অনেকে ভাবতেছেন যে হুজুর আপনি আয়াত পড়লেন একটা কথা বলতেছেন আরেক দিকে না। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতটার অর্থ তরজমা বোঝানোর জন্যই প্রাসঙ্গিক কথাগুলো বলতেছি, এটা লাগবে এজন্য বলতেছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করবেন, লিমানিল মুলক। একটা প্রশ্ন কার সামনে করতেছে প্রশ্নটা? সমগ্র মানব জাতির সামনে, যারা বিবস্ত্র, যারা অসহায় অবস্থা দাঁড়িয়ে আছে হাসরের মাঠে। এমন অবস্থায় তাদের চেহারা আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওদের চেহারাটা হবে এমন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল লাযী কানূ ইউআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মানুষগুলো আল্লাহ পাকের আদালতে কিবরিয়ার সামনে দাঁড়াবে, প্রতিটা মানুষের দৃষ্টি খাশিআতান আবসারুহুম, প্রতিটা মানুষের দৃষ্টি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, দিক বিদিক হারিয়ে ফেলবে মানুষ তার দৃষ্টি নিচের দিকে দিবে, তারহাকুহুম যিল্লাহ, এবং মানুষকে জিল্লতি গ্রাস করে ফেলবে। তার গোটা জিন্দেগির অপকর্ম তার চারপাশে ঘুরতে থাকবে, জিন্দেগির অপকর্মগুলোর কথা তার মনে হতে থাকবে। নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ তাকে গ্রাস করবে, রোজা ছেড়ে দেওয়ার গুনাহ তাকে গ্রাস করবে, সুদের গুনাহ তাকে গ্রাস করবে, ঘুষের গুনাহ তাকে গ্রাস করবে, বেপরদাগিরির গুনাহ তাকে গ্রাস করবে, মিথ্যার গুনাহ তাকে গ্রাস করবে, চুগলখড়ির গুনাহ তাকে গ্রাস করবে, গীবত শিকায়াতের গুনাহ তাকে গ্রাস করবে। তার মানে একটা মানুষ গোটা জিন্দেগিতে যত অন্যায় আর অপরাধ করেছে, সমস্ত অপরাধ, লাঞ্ছনা আর বঞ্চনা তাকে গ্রাস করে ফেলবে। এবার শুধু চোখ নিচের দিকে দিয়ে কাঁদবে, মানুষগুলো কাঁদবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার সামনে যে নজরটা উপরে উঠাবে, আল্লাহকে দেখবে, এই সুযোগটা মানুষের হবে না। নিচের দিকে দিয়ে নজর, নিচের দিকে দিয়ে নিজেকে অপরাধীর মতো সাজি
এবার সে কান্না শুরু করবে, কাঁদতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে। কাঁদতে কাঁদতে একটা সময় তার চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি ফুরিয়ে যাবে, চোখের পানি আর অবশিষ্ট থাকবে না। এই মানুষটার চোখের পানি যখন শেষ হবে তবু তার কান্না শেষ হবে না। আরে হাসরের মাঠে একদিন আর 2 দিনের বিচার নয়, কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর আদালতে কিবরিয়ার সামনে প্রতিটা আদম সন্তানের দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর, একদিন 2 দিনের বিষয় নয়। ও আল্লাহর বান্দা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, ওই হাসরের মাঠের একদিন আর দুনিয়ার 40 বছরের সমান। আরেকজন বলেছেন, আরেক মুফাসসির বলেছেন, হাসরের মাঠের একদিনের দুনিয়ার 1000 বছরের সমান। ও আল্লাহর বান্দারা, এই যে হাসরের মাঠ, আল্লাহ বললেন লিমানিল মুলক, হে মানুষ আজকের এই রাজত্ব কার বলো? হে ফেরাউন, যে বলেছিলে আনা রাব্বুকুমুল আলা, যে বলেছিলে আমি সবচেয়ে বড় রব, বলো দেখি আজকের এই রাজত্ব কার? এ নমরুদ, সারা দুনিয়া শাসন করেছিলে, বলো দেখি আজকের রাজত্ব কার? হে হামান, কামান, সাদ্দাত, বলো দেখি আজকের রাজত্ব কার? হে আবু জাহেল, বলো দেখি আজকের রাজত্ব কার? উপায় আছে, উপায় আছে, উত্তর দেওয়ার ভাষা আছে মানুষের। একটু হালকা মানুষের এই ভাষা আছে নাই? এই যে চোখ নিচের দিকে দিয়েছে আর উপরে উঠাতে পারবে না। কিসের সাদ্দাত আর হামান আর কামান আর নমরুদ আর ফেরাউন আর কিসের জালিম আর মাজলুম, সব একাকার হবে, মাথা নিচের দিকে দিয়ে রাখবে। পৃথিবীর সমস্ত পাওয়ারফুল মানুষ যারা, ক্ষমতার দম্ভ যাদের হাতে ছিল, এদের উপরে সর্বপ্রথম আল্লাহ রাগ করবেন আর বলবেন লিমানিল মুলক, আজকের এই রাজত্ব কার? প্রথম প্রশ্ন। আল্লাহ তাআলার পোশাকটা তখন থাকবেন কি? কাহারিয়াতের পোশাক, রাগান্বিত পোশাক, শুধু রাগ বের হবে এখান থেকে। আল্লাহ পাক প্রশ্ন করবেন লিমানিল মুলক, উত্তর দেওয়ার কেউ নাই। ফেরাউনও মুখ নাড়াইতে পারবে না, নমরুদ, হামান, কামান, সাদ্দাত কেউ মুখ নাড়াচাড়া করতে পারবে না, আবু জাহেল, উতবা, সাইবা কেউ হাত পা নাড়াতে পারবে না, জবান নাড়াতে পারবে না। আল্লাহর প্রশ্ন হবে একদিন, আর হাজার হাজার বছর যাবে, আল্লাহ পাকের এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা মানুষের থাকবে না, একটা মানুষেরও নাই। মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি শুধু বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, শুধু বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি নাফসি, নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি। সমস্ত নবীরা বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি। ও ভাই, নবীরা যদি ইয়া রাব্বি নাফসি বলে, তাহলে সাধারণ উম্মতের হালত কি হবে? সাধারণ মানুষের হালত কি হবে? মানুষগুলো ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলবে। হাদিসের মধ্যে আসছে, যে লোকটা ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলবে, কলঙ্কের জীবনের অধ্যায় নিয়ে আস্তে আস্তে করে সে ইয়া রাব্বি নাফসি পড়বে। আমি পড়ব, আমার পাশে যিনি থাকবে তিনি শুনতে পাবে না, আবার উনি পড়বে, ওনার পাশে যেই থাকবে সে শুনতে পাবে না। কিন্তু সারা জিন্দেগির গ্লানি, সারা জিন্দেগির অপরাধ তাকে যখন গ্রাস করবে আর সে বারে বারে পড়বে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, একথা বলবে আর কান্না করবে, চোখ দিয়ে পানি পড়বে। একটা সময় চোখের পানি নিঃশেষ হয়ে যাবে, এই চোখের পানি আর আসবে না, তখন এই চোখ দিয়ে মানুষের রক্ত ঝরা শুরু হবে।
রক্তের অশ্রু বের হবে, মানুষের চোখ দিয়ে রক্তের অশ্রু। এই আসমান যেমন সত্য, এই চাঁদ আর সূর্য যেমন সত্য, এই কথাগুলো এমন সত্য। একটা কথা যদি এদিক সেদিক হয়, আগুনের কেচি দিয়ে জিহ্বাটা আল্লাহ কেটে দিবি। ও আল্লাহর বান্দারা, মনে রাখবেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। আল্লাহ বলেছেন, আল্লাহ যিনি সব জানেন, যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন, তিনি বলেছেন আমাকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম জেনে বুঝে এরকম মিথ্যা কথা বলবে না। আমরা যা বলতেছি তা চিরসত্য। যেদিন সেখানে দাঁড়াবো সেদিন হিসাব বোঝা যাবে। মানুষগুলো দাঁড়াবে, চোখের পানি শেষ, এখন পরে রক্ত পড়তে পড়তে একটা সময় রক্ত শেষ হবে। আর যেখান দিয়ে চোখের পানি পড়বে আর রক্ত পড়বে, এই কপালটা, এই গালটা পচে যাবে, পচে যাবে। পানি পড়তে পড়তে, রক্ত পড়তে পড়তে গাল পচে যাবে, পচন ধরবে, দুর্গন্ধ বের হবে। তারপরেও মানুষ দাঁড়িয়ে থাকবে, তারপরেও দাঁড়িয়ে থাকবে। কি করবে মানুষ? ডানে বামে যাবার সুযোগ নাই, তাকাবারও সুযোগ নাই। কে আমার ডানে, কে আমার পিছনে, কে আমার বাঁয়ে, কে আমার সামনে, এটা দেখবার সুযোগ মানুষের থাকবে না। শুধু নীরবে বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আদম আলাইহিস সালাম এই কথাই বলবেন, আল্লাহ কিসের আমার বিবি, কিসের আমার সন্তান, আমি কাউকে চিনি না, কাউকে জানি না, আল্লাহ আপনি আমারে রক্ষা করেন। আদম সানি নূহ আলাইহিস সালাম বলবে, কিসের আবার উম্মত, 950 বছর দাওয়াত দিয়েছি, আল্লাহ আমার মনে নাই, এগুলো মনে করা দরকার নাই, আল্লাহ আমারে রক্ষা করেন। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমি আমার বাবা মার জন্য কিছু বলি না, আল্লাহ আমার উম্মতের জন্য কিছু বলি না, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। হযরতে মূসা কালিমুল্লাহ বলবেন, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। হযরতে ঈসা রূহুল্লাহ বলবেন, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, মালিক আপনি আমাকে রক্ষা করেন। আমার তো বাবা এমনি নাই, আমার মার জন্য আমি আজকে আপনার কাছে কিছু চাই না, আমার মা মারিয়ামের জন্য কিচ্ছু বলি না। মালিক হে, আপনি আমাকে রক্ষা করেন, আমার উম্মতকে কোথায় আছে জানার দরকার নাই, আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান আল্লাহ, আমাকে। বলুন তো দেখি, নবীদের যদি হয়, উম্মতের কি হবে? উম্মতের হালত কি হবে? উম্মতের হালত কি হবে? ও বন্ধু, এই দিনটারে একটু ভয় করেন, একটু ভয় করেন, এই সময়টারে একটু ভয় করেন, এই চিত্রটাকে একটু চোখের সামনে আনেন, চোখ বন্ধ করে একটু মাঝে মধ্যে কল্পনা করবেন যে আমি মারা গেছি, আমার লাশটা ধোয়া হচ্ছে, কাফন দিয়ে কাফন পরানো হচ্ছে, জানাজা রেডি, মরণের ঘোষণা হচ্ছে। কোন কোন মাইকে জানি মরণের ঘোষণা হচ্ছে, কে জানি আমার জানাজা হাজিরা দিচ্ছে। একা কবরে চলে গেছি, কবর থেকে হাসরের মাঠে দাঁড়িয়েছি, আমি একা, আর কেউ নাই। মাঝে মধ্যে একা একা কল্পনা করবেন, দেখবেন আপনার কলিজা ফেটে কান্না আসতে থাকবে, ভয় আসতে থাকবে, আল্লাহর ভয়। ও বন্ধু, আল্লাহ তাআলা যখনই প্রশ্ন করবেন, মানুষগুলো উত্তর দিতে পারবে না, সবাই শুধু ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলতে থাকবে। হাজার হাজার বছর যাবে, কেউ উত্তর দিবে না। আল্লাহ নিজেই বলবেন, ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই দিনে একমাত্র রাজত্ব কাহ্হারের, রাগান্বিত আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড রাগ নিয়ে আরশে আজিমে বসবেন,
সব মানুষ থরথর করে কাঁপতে থাকবে, নবীরাও থরথর করে কাঁপবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে হাসরের মাঠে, খুব খেয়াল করুন। হঠাৎ করে একটা মৃদু আওয়াজ হাসরের মাঠে উঠবে। কে জানি কোথা থেকে জানি এই আওয়াজটা বের হচ্ছে, কে জানি পড়তেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সব মানুষ পড়ে ইয়া রাব্বি নাফসি, আর কে জানি একজন পড়তেছে রব্বি হাবলি উম্মতি। সবাই বলে আল্লাহ আমাকে বাঁচান। আর কে এমন মহামানব যে বলে আল্লাহ আমাকে বাঁচান? আমি এই কথা বলি না, আমি বলি আল্লাহ আমার উম্মতকে বাঁচান। এই যে 1000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলতেছে, না কান বেয়ে তার মগজ পড়তেছে, কিন্তু কথা বলার সাহস নাই। আল্লাহ যে প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নাই, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলেন ওই দিন আল্লাহ পাকের রহমানের অনুমতি পেতে রেখে কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না, দমটাও বলাইতে পারবে না চলে। ভাইরা আমার খুব খেয়াল করুন, সেই বিভীষিকাময় হাসরের মাঠ, মানুষ দাঁড়ালো, হঠাৎ করে একটা আওয়াজ আসতেছে রব্বি হাবলি উম্মতি। ও মাওনার শ্রীপুরের মুসলমান, জীবনে কারো 70, কারো 80, কারো 90, কারো 40, কারো 20, কারো 30, জীবনের কত রাত গেল তোমার, কত দিন গেল, কত সপ্তাহ গেল, কত মাস গেল, কত যুগ গেল, তুমি তোমার নবীকে ভুলে পড়ে আছো। কিন্তু ওই বিভীষিকাময় হাসরের মাঠে সবাইকে ভুললেও তোমার নবী তোমাকে ভুলবে না। এমন এক নবীকে তুমি ভুলে পড়ে রয়েছো, যিনি এখনো মদিনায় শুয়ে শুয়ে তোমার জন্য দোয়া করে। তিনি এখনো ভুলেন না, হাসরের মাঠেও ভুলবেন না। আপন বানানোর কথা ছিল কাকে, আর আপন বানালে কাকে? আপন বানানোর কথা ছিল কাকে, আর তুমি আপন বানালে কাকে? আজকে তুমি কোন দেশের এক নায়ক, এই নায়ক কেমনে চুল কাটে তুমি এইভাবে চুল কাটো, এই নায়ক কেমনে প্যান্ট পরে তুমি এইভাবে প্যান্ট পরো, এই নায়ক কেমনে দাড়ি কাটে তুমি ওইভাবে দাড়ি কাটো। কেন রে ভাই? তোমার নায়কের বেশভূষা ধরতে মন চাইলো, আর তোমার রাসূলের আদর্শটা তোমার কাছে ভালো লাগলো না। একটা নায়কের বেশ ধরতে তোমার ভালো লাগলো, আর যেই নবী মদিনায় শুয়ে শুয়ে তোমার জন্য এখনো কাঁদে, হাসরেও কাঁদবে, তারে একটু জানবারও চেষ্টা করলে না, বুঝবারও চেষ্টা করলে না, তার একটা সুন্নতের প্রতি তোমার কোনো দরদ আসলো না। এই ইমানটা নিয়ে তুমি রাসূলের সামনে কেমনে দাঁড়াবে? এতটুকু ইমান নিয়ে তুমি কেমনে দাঁড়াবে রাসূলের সামনে? মায়েরা আমার, আল্লাহর নবী যখন বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, হাসরের মাঠের মানুষের ভিতরে একটু সাহস আসবে, যে একটা ভিন্ন ধর্মী আওয়াজ শোনা যায়, আমরা একটু তার কাছে যাই। এর আগে বিভিন্ন নবীদের কাছে যাবেন, কেউ সুপারিশ করা দুঃসাহস দেখাবে না, নবীর কাছে যাবেন, নবীর কাছে গিয়ে বলবেন ওগো আল্লাহর নবী আখিরি পয়গম্বর, বড় আশা নিয়ে আসছি, হাসরের মাঠে দাঁড়াতে দাঁড়াতে নিজেরা ক্লান্ত হয়ে গেছে, আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। আল্লাহকে একটু বলেন, আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে। আল্লাহ যদি বিচার করে আমাদেরকে জান্নাত দেয় তো জান্নাতি, আর যদি জাহান্নামে পাঠায় তো জাহান্নামী। কিন্তু এই হাসরের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম বিভৎস অবস্থায় আর থাকতে পারতেছি না, আপনি একটু আল্লাহর কাছে বলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক আরশ থেকে আওয়াজ দিবেন, ইরফা রাসাক
নবী আপনি আপনার মাথা উঠান, ও হাবিব আমার, বন্ধু আমার, মাথা উঠান, ইশফা সুপারিশ করেন, তুশাফা আপনি যা বলবেন তাই আমার কাছে কবুল হবে। প্রথম 50,000 বছরের একটা দৃশ্য, 50,000 বছরের একটা দৃশ্য এই মুহূর্তে পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনুমতির জন্য আদেশ দিবেন, আল্লাহ তাআলা সুপারিশের জন্য অনুমতি দান করবেন রাসূলকে। নবীজি উঠবেন, চেহারা উঠাবেন, চেহারা উঠিয়ে আল্লাহ তাআলার কাহারিয়াতের পোশাকটা দেখবেন যে এই পোশাকে শুধু রাগ আর রাগ। আল্লাহ নবী প্রথমে বলবেন, আল্লাহ আমার আজকে প্রথম সুপারিশ হলো আপনার দরবারে। আপনার চেহারা মোবারকে যে রাগের পোশাক, যে কাহারিয়াতের পোশাক পরেছেন, এই পোশাকটা যদি চেঞ্জ না করেন একটা বনি আদমও আজকে মুক্তির আশা করতে পারে না। আল্লাহ আপনি আপনার এই কাহারিয়াতের পোশাকটা চেঞ্জ করেন আর হাসরের মাটির বিচারটা শুরু করে দেন। নবীর প্রথম সুপারিশ এটা, রাসূলের প্রথম সুপারিশ। নবীর প্রথম সুপারিশে আল্লাহ তাআলা তার কাহারিয়াতের পোশাকটা চেঞ্জ করবেন। কাহারিয়াতের লেবাস পরিবর্তন করে আবার রহমানিয়াতের লেবাস পরবেন। সুবহানাল্লাহ। আহা, রহমানিয়াতের লেবাস পরে এবার আল্লাহ বিচার শুরু করবে। ও ভাই, কেমনে বোঝাবো এটা, কেমনে বোঝাবো আপনাদেরকে? দেখুন, রাসূল সেই দিন আল্লাহকে প্রথম নরম করলেন, গরম থেকে নরম করবেন রাসূল। বলবেন, আল্লাহ আপনার রাগের পোশাকটা খুলে ফেলেন। এভাবে রাগ করে যদি থাকেন তাহলে একটা মানুষও মুক্তি পাবে না। আপনি একটু দয়াশীল হন, আপনি একটু দয়াময়ের পোশাক পরেন, আল্লাহ আপনি রাগের পোশাকটা খুলে ফেলেন। এই যে মাইকটা যেটা বাজতেছে না, এটার কান ধরে এটার এখান থেকে সরান্ত। কোরআনে তাফসীর চলতেছে আর ওখানে মাইক বাজাইতেছে। কোথায় এটা? বহুদূর, এই যে এই আওয়াজটা এদিকে দিচ্ছে কেন? তো অন্যদিকে দিতে পারত। আমার একটা অভ্যাস, আমি যেটা ফিল করি সেটা আপনাদের সামনে বলতেছি। কোরআন মাজিদেও আছে, যখন আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত হয় তখন চুপ করে নীরবে শুনতে হবে তেলাওয়াত, ঠিক কিনা? ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, এটা তো মহাগ্রন্থ আল কোরআনের কথা। এখানে আশপাশে কোনো কথা হবে না। যদি কথা হয় তাহলে বোঝা যাবে তার কথার দাম বেশি, এই কথার দাম কম, ঠিক না? এটা একটা অসম্মান হয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সুপারিশের কারণে তার নিজের রাগের পোশাকটা চেঞ্জ করবেন, এবার রহমানিয়াতের পোশাক পরবেন। রহমানিয়াতের পোশাক পরে আল্লাহ পাক তার বিচার শুরু করবেন। আচ্ছা, এবার হচ্ছে আমার আলোচ্য আয়াতের একটা পয়েন্ট আসছে আপনাদের সামনে। হাসরের মাঠে প্রথম সুপারিশ করলো কে? কথা বলুন, সুপারিশ করলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু ভালো করে বুঝেন, হাসরের মাঠে বেশ কিছু মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিবেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে নবীগণ। যত নবীরা পৃথিবীতে আছে সমস্ত নবীদেরকে সেদিন তার উম্মতের ব্যাপারে আল্লাহ পাক সুপারিশ করার ক্ষমতা দিবেন। 2 নাম্বার সিদ্দিকিন, সমস্ত সত্যবাদী যারা আছে, জীবন চলে যাবে, মিথ্যা কথা বলবে না, এই সত্যবাদীদেরকে হাসরের মাঠে সে নিজেও যেমন মুক্ত হবে, মুক্তি প্রাপ্ত হবে এবং অসংখ্য মানুষকে সুপারিশ করে তার সাথে সে জান্নাতে নিয়ে যাবে। 3 নাম্বার, সমস্ত সালিহিন, সুহাদা, সমস্ত সুহাদা, শহীদ যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে, কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, নবীর সুন্নাহর জন্য যারা জীবন দিয়েছে, তারা সবাই হাসরের মাঠে নিজেরা জান্নাতি যেমন হবে, অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
4 নাম্বার সালিহিন, সমস্ত নেককার মানুষ। একটা সমাজে একজন নেককার মানুষ, এটা আল্লাহ পাকের একটা রহমত, এটা আল্লাহ তাআলার একটা রহমত।